মনে রাখবেন, ব্রেক ছাড়া গাড়ি আর নারী ছাড়া বাড়ি, পাল ছাড়া নৌকা, হাল ছাড়া মাঝির মতোই অসহায়। তাই ফিটনেস মেনটেন, ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য মেটাবলিজম ম্যানেজমেন্ট করা ভীষণ জরুরি। মেটাবলিজম হলো ম্যাজিক বক্স। এখানে খাবার যাওয়ার পর শক্তি রূপান্তর হয়ে দেহবৃদ্ধি এবং শরীরবৃদ্ধি কার্যকলাপ সুসম্পন্ন করে, যেমন রক্ত সঞ্চালন, হজম করা, শ্বাস নেওয়া, কোষ তৈরি করা, মাসেল বিল্ড করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো সুসম্পন্ন করে থাকে। মেটাবলিজম কখনো কখনো লো হয়, আবার কখনো আপ হয়। মেটাবলিজম লো হলে শরীর দুর্বল অনুভব হতে পারে, চুল পড়ে, নখ ভঙ্গুর হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায়। আবার মেটাবলিজম স্লো হলে ওবেসিটি, ওভারওয়েট এবং ওবেসের মতো সমস্যাগুলো চলে আসে। মেটাবলিজম স্লো হলে হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক, স্ট্রোক এর মতো ঝুঁকি বেড়ে যায়। মেটাবলিজম স্লো হলে মেয়েরা 20-তে বুড়িয়ে যায়, ছেলেদের 32-এ বার্ধক্য চলে আসে। তাই মেটাবলিজমকে বুস্ট করা ভীষণ জরুরি। মেটাবলিজমকে বুস্ট করে সমস্ত খাবারের আনন্দ আপনি উপভোগ করতে পারেন উইদাউট টেনশন। অর্থাৎ সব ধরনের খাবার খেয়েও আপনি ওয়েটকে খুব সহজে ম্যানেজমেন্ট করতে পারেন। আবার মেটাবলিজম হাই হলে আপনাকে দেখতে সুদর্শন এবং শেপ আপ চেহারা মেনটেন করতে পারবেন। আবার মেটাবলিজম হাই হলে পেশি গঠন হয়, মজবুত শরীর পাওয়া যায় এবং হেলদি এজিং মেনটেন করা যায়। অর্থাৎ 20-তে বুড়ি যাওয়ার প্রবণতা হ্রাস পায় আর 32-এ বার্ধক্য আসার কোনো চান্সই থাকে না। এবার প্রশ্ন হচ্ছে, মেটাবলিজম কি? মেটাবলিজম হলো সেই শরীর বৃদ্ধি প্রক্রিয়া যেখানে খাদ্য গ্রহণের পর দ্রুত শক্তি রূপান্তর হয় এবং সেই শক্তি দেহ গঠনের কাজে, যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া এবং রক্ততঞ্চন, হৃদস্পন্দন, নতুন কোষ তৈরি করা এবং পেশি তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে। মেটাবলিজম 2 প্রকারের হয়ে থাকে, 1 অ্যানাবলিক, 2 ক্যাটাবলিক। ক্যাটাবলিক মেটাবলিজমের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করার পর সেই খাদ্যকে দ্রুত শক্তি রূপান্তর করা, আর অ্যানাবলিকের কাজ হচ্ছে সেই শক্তিকে শরীরবৃদ্ধি কার্যকলাপ, যেমন শ্বাস নেওয়া, রক্ততঞ্চন, রক্ত সঞ্চালন এবং কোষ বৃদ্ধি, কোষ মেরামতি এবং পেশি গঠনের কাজে ব্যবহৃত হয়। এছাড়াও হেলদি এজিং মেনটেন এবং মাসেলকে বুস্ট করা এবং দ্রুত খাদ্য হজম করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলো মেটাবলিজম করে থাকে। মেটাবলিজম নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেমন মেটাবলিজম খাদ্য গ্রহণ, পরিবেশ, জীবনশৈলী এবং বয়স ও লিঙ্গের উপর ডিপেন্ড করে। বাচ্চাদের মেটাবলিজম অ্যাডাল্টদের চেয়ে বেশি থাকে, তাই যারা শারীরিক পরিশ্রম প্রচুর করে তাদের মেটাবলিজম সবসময় হাই থাকে। আবার তুলনামূলক যারা শারীরিক অ্যাক্টিভিটি করে না, যেমন কম্পিউটার, ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করে এবং অফিস জব করে, তাদের তুলনামূলক মেটাবলিজম কম হয়, যার ফলে দ্রুত ওজন বৃদ্ধি হয়, শারীরিক দুর্বলতা আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। মেটাবলিজম ম্যানেজ করতে জানলে ওজন কমানোটা সহজ আর মজাদার করে তোলা যায়। তাই মেটাবলিজমকে বুস্ট করার জন্যে যে খাবারগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনার সঙ্গে আমি আলোচনা করব। প্রথমে জানতে হবে আপনার মেটাবলিজম স্লো না হাই। স্লো মেটাবলিজম খাদ্য শক্তিকে ধীরে ধীরে রূপান্তর করে এবং ক্যালোরি বার্ন প্রক্রিয়াকে স্লো করে দেয়, যার ফলে শরীরে শক্তি রূপান্তরের পরিবর্তে ফ্যাট সঞ্চয় করতে থাকে। তাই শরীর ফ্যাট মেটাবলিজম তৈরি করা ভীষণ জরুরি। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমার শরীরে ফ্যাট জমে তাহলে ফ্যাট মেটাবলিজম কিভাবে তৈরি করা যায়? এই সময় আমাদের শরীর যেটা করে 3টে জিনিস খেয়াল রাখে, যেমন কার্ব মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম এবং প্রোটিন মেটাবলিজম। ফ্যাট মেটাবলিজম যখন তৈরি হয় শরীরে, তখন ফ্যাট বার্নিং প্রসেসটা দ্রুত করে, এটাকে বলে ফ্যাট অক্সিডেশন এবং লিপোলাইসিস সিস্টেম। তাই লিপোলাইসিস সিস্টেম যদি আপনি জানেন তাহলে খুব সহজে অতিরিক্ত ফ্যাটকে বার্ন করতে পারবেন। আবার যখন শর্করা কার্ব মেটাবলিজম তৈরি হয় শরীরে, যখন আমরা পর্যাপ্ত পরিমাণ
কার্ব খায় তখন শরীর তৈরি করে কার্ব মেটাবলিজম। এই কার্ব মেটাবলিজম তৈরি হলে শরীর গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এই মেটাবলিজমকে শরীর কাজে লাগায়, অর্থাৎ ফ্যাট মেটাবলিজম, কার্ব মেটাবলিজম। আবার যখন প্রোটিন মেটাবলিজম শরীর তৈরি করে, এই প্রোটিন মেটাবলিজমের জন্য থার্মোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিনকে শক্তিতে রূপান্তর করে। তাহলে এই তিনটেকে যদি আপনি ব্যালেন্স করা শিখে যান, তাহলে ওজন কমানো জার্নিটা সহজ আর মজাদার শুধু হবে না, আপনি সব ধরনের খাবারের আনন্দ উপভোগ করে সহজেই ওয়েটকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এবার জানবো আমরা কিভাবে জানবো আমাদের মেটাবলিজম স্লো না হাই। আমাদের মেটাবলিজম তখনই আমরা স্লো ভাববো যখন আমাদের সারাদিন দুর্বল অনুভব হবে, মানসিক চাপ অনুভব হবে, চুল পড়ে যাবে, ঘুম হবে না, খেতে অরুচি এবং দ্রুত ওজন বৃদ্ধি পায় তখন আমরা জানতে পারি যে আমাদের মেটাবলিজম স্লো হয়ে গেছে। এবার মেটাবলিজম স্লো হওয়ার বেশ কয়েকটি কারণ আছে, যেমন খুব কম খাওয়ার অভ্যাস গড়ে তুললে মেটাবলিজম স্লো হয়। মেটাবলিজম স্লো হয় যখন হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন থাইরয়েডিজমের মতো প্রবলেম হলে মেটাবলিজম দ্রুত স্লো হয়ে যায়। আর মেটাবলিজম কখন স্লো হয়? যখন পর্যাপ্ত ঘুম হয় না, মানসিক যন্ত্রণার কারণে আমরা যখন অস্থির হয়ে উঠি, অর্থাৎ মুড সুইং হয় তখন আমাদের মেটাবলিজম স্লো হয়। আর মেটাবলিজম কখন স্লো হয়? যখন লো ক্যালোরি ডায়েট আমরা ইনটেক করি, অর্থাৎ যখন হলিস্টিক প্ল্যান ডায়েট ফলো করি না, অর্থাৎ যখন যা পাই তখন তা খাই। এইভাবে আমাদের মেটাবলিজম স্লো হতে পারে। আর মেটাবলিজম স্লো হতে পারে যদি আমাদের বয়সের কারণে অর্থাৎ বার্ধক্যের শিকার হই, তাহলেও কিন্তু মেটাবলিজম স্লো হতে পারে। মেটাবলিজমকে বুস্ট করার জন্য আমরা বেশ কয়েকটি খাবারের কথা বলবো, শেষে ভিডিওটি মন দিয়ে দেখুন। হাই মেটাবলিজমের লক্ষণ হলো শরীর ঘন ঘন তাপ ওঠানামা করতে পারে, অর্থাৎ শরীর গরম হয়ে উঠতে পারে, খাবার দ্রুত হজম হবে, ঘন ঘন টয়লেট যাওয়ার প্রবণতা বাড়তে পারে এবং ওয়েট ম্যানেজমেন্ট করা সহজ হয়, হাই এনার্জি মেনটেন করা যায়। এছাড়াও আপনার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত হতে পারে। তাহলে আপনি জানতে পারবেন যে আপনার মেটাবলিজম হাই আছে। এর উপকারিতা কি? মেটাবলিজম হাই থাকলে খাবার দ্রুত হজম হয়, শরীরের নতুন কোষ বৃদ্ধি করে এবং পেশি মজবুত করে, হেলদি এজিং মেনটেন করা যায় আর এভারলাস্টিং ফিজিক্যাল ফিটনেস মেনটেন করা যায়, অর্থাৎ স্ট্রেস ফ্রি, পেন ফ্রি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি লাইফ লিড করা যায়। এছাড়াও মানসিক প্রশান্তি বজায় রাখতে হাই মেটাবলিজমের গুরুত্ব অপরিসীম। এবার আমরা জানব যে সব ধরনের খাবার খেয়ে ওয়েট ম্যানেজমেন্ট করা যায়, এটা কি সত্যি? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। সব ধরনের খাবার খেয়ে এবং সব খাবারের আনন্দ নিয়ে খুব সহজে ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য মেটাবলিজম ম্যানেজমেন্ট করা ভীষণ জরুরি। মেটাবলিজম বুস্ট করলে নিজের তারুণ্যকে ধরে রাখতে পারবেন দীর্ঘস্থায়ী এবং স্ট্রেস ফ্রি, পেন ফ্রি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারবেন। তাই মেটাবলিজম বুস্ট করার কয়েকটি কৌশল যদি আপনি শিখে যান, তাহলে ওয়েট ম্যানেজমেন্ট এবং ফিটনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি রাজত্ব করতে পারবেন। মেটাবলিজম বুস্ট করার প্রথম এবং প্রাথমিক ধাপ হলো হাই প্রোটিন ডায়েট নেওয়া। হাই প্রোটিন ডায়েট তখনই নেবেন যদি আপনার কিডনি সংক্রামক না থাকে। খেয়াল রাখবেন, কিডনি সংক্রামক থাকলে হাই প্রোটিন ডায়েট নেওয়া যাবে না। হাই প্রোটিন ডায়েট থার্মোজেনেসিস পদ্ধতিতে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, তাই মেটাবলিজম বুস্ট করা ছাড়া শরীরের কোনো উপায় থাকে না। হাই প্রোটিন ডায়েট 20 থেকে 30% মেটাবলিজম বুস্ট করতে পারে। তাহলে বুঝতে পারছেন তো হাই প্রোটিন ডায়েটের গুরুত্ব কতখানি। পর্যাপ্ত পরিমাণ জল খেলে আপনার মেটাবলিজম বুস্ট হতে পারে। ধরুন 20 কিলো বডি ওয়েটের জন্য 1 লিটার জল প্রয়োজন, তাহলে 60 কিলো বডি ওয়েটের জন্য আপনার কত জল প্রয়োজন? 3 লিটার। কিন্তু 3.5 লিটার জল পান করলে আপনি 5 to 10% মেটাবলিজম বুস্ট করতে পারবেন। গুড না ভেরি গুড? অ্যাবসলিউটলি এক্সেলেন্ট। পর্যাপ্ত ঘুম মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে, অর্থাৎ দিনে 6 থেকে 7 ঘন্টা ঘুম অত্যন্ত শরীরের পক্ষে প্রয়োজন। কারণ ঘুমানোর সময় আমাদের শরীর রিফ্রেশের কাজ করে, এই সময় মেটাবলিজম সবচেয়ে বেশি খরচ হয় আমাদের শরীরে। তাই লেট নাইট স্লিপ নয়,
10টা থেকে 6টার মধ্যে ঘুম সম্পন্ন করুন এবং মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করার উপায় জেনে নেন। নেক্সট হচ্ছে যে গ্রিন টি এবং ন্যাচারাল ক্যাফেইন আপনার মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করবে, কিন্তু গ্রিন টি কখন খাবেন, কিভাবে খাবেন সেটা জানাটা ভীষণ জরুরি। ঘুম থেকে ওঠার পর যদি আপনি গ্রিন টি বা ন্যাচারাল ক্যাফেইন খান তাহলে শরীরের প্রাথমিক কাজ ডিটক্স প্রসেসটা খুব সুন্দর হয়, যার ফলে মেটাবলিজম বুস্ট হয়। আবার বিকেলের দিকে 4টে থেকে 6টার সময় বেসাল মেটাবলিজম রেট স্লো হয়। এই সময় গ্রিন টি এবং ন্যাচারাল ক্যাফেইন ইনটেক করলে আপনার মেটাবলিজম বুস্ট হবে, অর্থাৎ শরীরের সৌন্দর্য এবং শক্তিশালী হয়ে উঠবে। আর মেটাবলিজম বুস্ট করার উপায় হচ্ছে মানসিক প্রশান্তি বজায় রাখা, অর্থাৎ স্ট্রেসকে ম্যানেজমেন্ট করতে হবে। দৈনন্দিনের জীবনশৈলীর কারণে আমরা বিভিন্ন রকম মানসিক যন্ত্রণার শিকার হয়। অফিসের চাপ, সংসারের চাপ এবং পারিবারিক অত্যাধিক কাজের কারণে আমরা মানসিক চাপ বা টেনশনকে রিমুভ করতে পারি না। তাই 10 থেকে 15 মিনিট যদি আপনি এভরিডে মেডিটেশন করেন তাহলে আপনি মেটাবলিজম বুস্ট করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার বলবো, মশলাদার খাবার খেয়েও মেটাবলিজম বুস্ট করা যায়। গুড না ভেরি গুড? অবশ্যই ভেরি গুড। মশলাদার খাবারের মধ্যে সবুজ লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা খেলে মেটাবলিজম বুস্ট করা যায়, কারণ কাঁচা লঙ্কা শরীরের তাপমাত্রাকে বাড়িয়ে দেয়, যার ফলে শরীর বাধ্য হয় মেটাবলিজম বুস্ট করতে। লাল লঙ্কা বা শুকনো লঙ্কা খেলেও কাজ দেয়। এছাড়া দারুচিনি এবং হলুদ, যদি এই মশলাদার খাবার আপনি নিয়মিত খেতে থাকেন আপনার মেটাবলিজম থাকবে হাই, অর্থাৎ বুম বুম। আর মেটাবলিজম যখন আপনার নিয়ন্ত্রণে থাকবে, ওয়েট ম্যানেজমেন্ট করা আর ফিটনেস ম্যানেজমেন্ট করাটা আপনার একটা জীবনশৈলীর মধ্যে চলে আসবে। তাই মেটাবলিজম ম্যানেজ করে সমস্ত ধরনের খাবার খেয়ে ওয়েট ম্যানেজমেন্ট শুধু নয়, ফিটনেস দুনিয়ায় রাজত্ব করতে শিখুন। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কোন ধরনের ভিডিও পেতে চান এটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।